নমস্কার বন্ধুরা, আমি সুমনা চলে এসেছি নতুন দিনে নতুনভাবে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে। আজকে হচ্ছে বুধবার, তারিখ হচ্ছে 11ই সেপ্টেম্বর। সকাল এখন বাজে সকাল 6:30, 6:30 না 48। ও 6:48। তো সকালবেলায় ব্লগ করছি একদম ট্রেনের জানলার সামনে বসে। গতকাল রাত্রিবেলা ঘুমোতে গেছিলাম, তখন বাজে প্রায় 4টে বেজে গেছে। আর আজকে সকাল 5:30 থেকে 5:30 পৌনে 6টা থেকেই পাপ্পু আমাকে ডাকতে শুরু করে দিয়েছে উঠে পড়বার জন্য। সুতরাং 1 ঘন্টাও ঘুম হয়নি, চোখের মধ্যে এখনও প্রচণ্ড পরিমাণে ঘুম। কিন্তু উঠে পড়লাম, কারণ পাপ্পু বললো অযোধ্যা স্টেশন আসবে, সেটাও আমার দেখবার ইচ্ছা। অযোধ্যা স্টেশনটা খুব ভালো লাগে দেখতে, জানেন তো। এত ছোট বড় হনুমান থাকে না, আর স্টেশনটাও খুব সুন্দর, যেহেতু নতুন নতুন হয়েছে এখন স্টেশনটা সুন্দরও খুব। তো সেটা দেখবার জন্যই আরও তাড়াতাড়ি উঠে পড়লাম, নাহলে হয়তো আরেকটু ঘুমোতাম। গতকাল রাত্রে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, এত শীত করছিল। তো এখনো পর্যন্ত গায়ে চাদরটা খুলিনি। আর ওয়েদারটাও এখন বেশ ঠান্ডা ঠান্ডা বাইরের। গতকাল বৃষ্টিও হয়েছে এখানে। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে একটু জল খেলাম, তারপরে একটু লিকার চা গেল, বললাম একটু লিকার চা খাবো, তো একটু লিকার চাও খেলাম। পাপ্পু এখনো কিছু খাইনি, এবার আর একবার একটু ভালোভাবে লিকার চা খাবো। খেয়ে দে ভালোই লাগছে সকালবেলা ঘুম থেকে উঠে জানলার ধারে বসে বসে। আর বাইরে এত পরিমাণে কাশফুল ফুটে আছে, কিছু কিছু জায়গায় তো শুধু সাদা ভর্তি কাশফুলে, মানে দুর্গাপুজো যে আসছে সেটা বাইরে দেখে কিছু কিছু জায়গায় বোঝা যাচ্ছে। চলুন, আজকেও পুরো দিনটা ট্রেনে থাকতে হবে, আগামীকাল নামবো ট্রেন থেকে। সারাদিন কি কি করছি আপনাদেরকে একটু একটু করে শেয়ার করবো। এটা ঢুকলাম হচ্ছে অযোধ্যা ক্যান্টনমেন্ট না? হ্যাঁ হ্যাঁ, নাকি অযোধ্যা স্টেশন, কোনটা? এটা ক্যান্টনমেন্ট মনে হচ্ছে। চলো ট্রেনটা থামুক, একটু নামি। আসো। কলকাতা জম্মু তাবি এক্সপ্রেস from Kolkata to Jammu Tawi has arrived on platform 2. Jammu Tawi has arrived on platform number 2. कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 1315 कोलकाता जम्मू तवी एक्सप्रेस कोलकाता से चलकर जम्मू तवी को जाने वाली प्लेटफॉर्म क्रमांक 2 पर आ चुकी है। আমরা এখন এসে পৌঁছে গেছি অযোধ্যা জংশনে। তো গতবারে এখানে যখন এসেছিলাম প্রচুর পরিমাণে হনুমান দেখতে পেয়েছিলাম, এবারে এখনো পর্যন্ত স্টেশনে সেরমভাবে দেখতে পাচ্ছি না। আর রাস্তায় নেমে এখানে রীতিমতো গরম আছে এখনো পর্যন্ত। এখানে মানে ভেতরে যতটা ঠান্ডা লাগছিল, ভেতরে তো অ্যাকচুয়ালি এসি ঠান্ডা ছিল, কিন্তু প্রথমে যখন সকালবেলা একটু বাইরের দিকে বেরিয়েছিলাম তখনও বেশ ঠান্ডা লাগছিল, কিন্তু অযোধ্যা স্টেশনে প্রচুর পরিমাণে গরম। কিন্তু দেখুন স্টেশনটা খুব সুন্দর, আসলে নতুন নতুন করে সাজিয়েছে তো, পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ সুন্দর। এত রোদ, পরিষ্কারভাবে দেখতেও পাচ্ছি না। ওই যে দেখুন হনুমান, ওদের সামনে মোবাইল নিয়ে যেতে ভয়ও লাগে, কখন কেড়ে নেবে কিছু বলা যায় না। এবারেও আশা ছিল যে দেখবো মায়ের কোলে ছোট ছোট ছানা, প্রচুর প্রচুর ছিল গতবারে যখন এসেছিলাম 4 মাস আগে। হাওয়া দিচ্ছে প্রচন্ড, রোদও আছে, মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এতটাই রোদ। চলুন, ট্রেন ছেড়ে দেবে, ট্রেনে উঠি এবার। এখানে এখন চলছে ছাতু বানানোর প্ল্যানিং, সমস্ত কিছু ব্যবস্থা এনেছে। পেঁয়াজ, তারপর হচ্ছে পাতিলেবু,
লঙ্কা এখানে লঙ্কা, বসে 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 কফি, সরি আসলে সকাল থেকে এত কফি খেতে ইচ্ছা করছে, এখনো অবধি খেতে পাইনি তো, তাই ছাতুটাকে 5 বার ধরে কফি কফি বলে যাচ্ছে। ভালো করে বানাও, ভালোই সব কাজ দিলে ভালোই পারে করতে। আর টালার জলটা আছে না টালার ট্যাঙ্কি, সেটা তো আছে, তুমি আপাতত এই বোতলের জলটা শেষ করো। বোতলের জলটা শেষ করবো আগে। হ্যাঁ, তারপর আবার ওই বোতলে জল নেবো, নাহলে খুব হ্যাপা হয়ে যাচ্ছে। ভালো হয়েছে বানানো, তুমি তো ছাতুটা বরাবরই ভালোই বানাও। চামচ দিয়ে আমার স্টাইলে খাচ্ছ তো। আপাতত এখন ছাতু খেয়ে পেট ভরাও, পরে আবার অন্য কিছু খাওয়া যাবে। বাড়ির মগ, গ্লাস, যাবতীয় সব। চানাচুর আছে, একটু পরে চানাচুর দিয়ে ভালো করে মুড়ি মাখবে, খাবো। লখনৌ যখন লখনৌতে ঢুকতে ঢুকতে 12:30। আমি তো হ্যাঁ হ্যাঁ বলো না, জিজ্ঞাসা করলাম যে এতক্ষণ ধরে ট্রেনটা দাঁড়িয়ে আছে কেন। অনেকক্ষণ ধরে ট্রেনটা দেখুন দাঁড়িয়েই আছে স্টেশনে। জিজ্ঞাসা করলাম যে ট্রেনটা দাঁড়িয়ে আছে কেন, বললো যে ট্রেন নাকি অনেক তাড়াতাড়ি চলে এসছে, জানো। বললো ট্রেন, শুনছো আমার কথাটা? ট্রেন তাড়াতাড়ি চলে এসছে, বলছে ট্রেনটা অনেক তাড়াতাড়ি চলে এসছে, ওই জন্য নাকি ট্রেন দাঁড়িয়ে আছে। ওই জন্য পেছনের শেকল দিয়ে বেঁধে রেখেছে ট্রেনটাকে, যাতে আর তাড়াতাড়ি যেতে না পারে। এরকম ব্যাপার। আর দেখেছি তো কটা ফোন, আমাদের ফোন এই একটা। আর যে সমস্ত দাদারা চা বিক্রি করছেন, মানে কারা কারা দিয়ে গেছেন, একজন চা দাদা দিয়ে গেছেন, আর একজন কি বেশ করছিলেন, এখানে এক্সটেনশন কর্ড দেখে নিজেরা ফোন লাগিয়ে দিয়ে চলে গেছে। আমরা অ্যাকচুয়ালি ওইদিকে সাইডাপাড়া সাইড লোয়ারে বসেছিলাম, আর এই ওখানে আমাদের মানে প্লাগ পয়েন্টটা নেই। ওদিকে প্লাগ পয়েন্ট থাকে কিন্তু নেই এই বগিটাতে, জানি না কেন। যাই হোক, তো এইখানে প্লাগ পয়েন্টটা দেওয়ার সব কটার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, তো এইখানে প্লাগ পয়েন্ট দেওয়ার জন্য লাগানোর জন্য এখানে এক্সটেনশন কর্ড দিয়ে বসে আছি। চার্জ শেষ হয়ে গেলে চলে যাব। এখানেও কেউ নেই, সবাই মোটামুটি কোন স্টেশনে নেমে গেলে বলতো অযোধ্যায়, না অযোধ্যায় ট্রেনটা মোটামুটি ফাঁকা হয়ে গেছে এই বগিটা, তো ওই জন্য এখানে এসে বসে আছি। চার্জ হয়ে গেলে আবার চলে যাব আমাদের ওখানে। তার মধ্যে পাপ্পু ছাতু গুলেছে, ও খাক, আমি ওর থেকে একটুখানি নিয়ে টেস্ট করব ছাতুটা কেমন হয়েছে। ছাতু খেতে আমিও ভালোবাসি খুব। তাহলে চলুন, আবার পরে দেখা করছি। কি খাচ্ছ এখন? পোহা খাচ্ছি, একটু বাড়ি থেকে পোহা বানিয়ে এনেছিলাম, সেই পোহাটা খাচ্ছি। গতকাল বানিয়ে এনেছিলাম, আজকে এখনো পর্যন্ত খাওয়া হয়নি, বাট যদি না খাই আর ফেলে দিতে হবে, খাওয়া যাবে না। পেট ভর্তি, তাও খাচ্ছি। একটু সস ছড়িয়ে অল্প করে খাই, তাও এতটা খেতে পারবো না, ফেলেই দিতে হবে। কি কি আছে এর মধ্যে সব সবজি, সয়াবিন, সুজি, চিড়ে, সব কিছু আছে। গতকাল থেকে এখন অব্দি বন্ধ হয়ে পড়ে আছে, খাওয়াটা উচিত হচ্ছে জানি না। খাচ্ছি, এরপর শরীর খারাপ করলে তখন যে কি করবো জানি না। ট্রেনটা গত 2.5 ঘন্টা ধরে এখানেই দাঁড়িয়ে আছে, নড়ছে না। কবে নড়বে জানি না, তাও এখানেই দাঁড়িয়ে আছে 2.5 ঘন্টা ধরে। সবাই ট্রেন লাইনে অলরেডি, বিশেষ করে গিয়ে দেখছি সবাই ট্রেন লাইনে দাঁড়িয়ে আছে, বসে আছে। মানুষ এতটাই বিরক্ত হয়ে গেছে। ট্রেন লাইন দিয়ে ঘুরে আসছি, দাঁড়া। জানো না, নেমো না কিন্তু, না লাভছি না। স্টেশন না কিন্তু, নেমো না। দেখুন কাণ্ড, দেখুন, স্টেশন নয় কিছু নয়, নেমে পড়েছে রাস্তার মধ্যে। হ্যালো,
কি তুমি উঠে আসো, উঠে আসো। কি অবস্থা, কতজনের না একটা স্টেশন না এমনি ট্রেন দাঁড়িয়ে আছে, নিচে নেমে গেল। ট্রেনটা প্রায় 3 ঘন্টা হতে চললো, একই জায়গায় দাঁড়িয়ে আছে। মাঝে শুধু 30 সেকেন্ড মতো একটু চলেছিল, কিন্তু যে জায়গাটায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, জায়গাটা এত সুন্দর দেখুন। এখানে দেখুন সাঁতার কাটছেন, ভালো লাগছে দেখতে, রীতিমতো মজায় সাঁতার কাটছে। দেখো কান দোলাচ্ছে। আর এখানে কি ডুবো জল নয়, ওরা দাঁড়িয়ে আছে না সাঁতার কাটছে। কি সুন্দর লাগছে দেখতে। আর ওয়েদারটাও এখন কিছু কিছু জায়গায় খেপে খেপে বৃষ্টি হচ্ছে। ট্রেনটা মোটামুটি এমন ভাবে দাঁড়িয়ে আছে, আমার তো মনে হচ্ছে না এখন নড়বে বলে। দারুণ জায়গা। 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, আরো 3 ঘন্টা দাঁড়িয়ে থাকলে 6 ঘন্টা। আগের বার যখন এসেছিলাম 6 ঘন্টায় লেট ছিল ট্রেনটা। এবারে ভেবেছিলাম মনে হয় আর হবে না সেরকম, কিন্তু এইটাই আবারও মনে হচ্ছে হতে যাচ্ছে। কখন থেকে যে দাঁড়িয়ে আছি না, এবার বিরক্ত হয়ে যাচ্ছে দাঁড়িয়ে থাকতে থাকতে নিজের ওপরে। আর খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। বৃষ্টি হচ্ছে কোথাও খেপে খেপে, এখানে হচ্ছে না, কিন্তু কোথাও না কোথাও হচ্ছে, একটা বৃষ্টি ঠান্ডা হাওয়া আসছে। চলুন তাহলে। এখন বাজে দুপুর, কটা বাজে? দুপুর 2:09। এখন মাখা হয়েছে মুড়ি, সাথে চানাচুর, পেঁয়াজ, ঝুড়ি ভাজা, আর আছে এতে লঙ্কা। তেলটা শুধু নেই, বাকি মোটামুটি বিট নুন সমস্ত কিছু দিয়ে সুন্দরভাবে একটা মুড়ি মেখেছে ইনি। এবার আমরা এটা খাবো, দুজনের মতো মাখা হয়েছে, অনেক বড় বাটিতে খাবো বসে বসে। ট্রেনটা আমাদের চলছেই না, জানি না কালকে কত ঘন্টা লেটে আমরা পৌঁছবো। মানে দাঁড়িয়েই আছে গত 4-5 ঘন্টা ধরে, একইভাবে দাঁড়িয়ে আছে। মাঝে শুধু 2-5 মিনিট চলেছে, আবার এসে দাঁড়িয়ে আছে। কখন চলতে শুরু করবে সত্যিই বুঝতে পারছি না, বিরক্ত হয়ে যাচ্ছি। কি করব, বসে 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 ওকে বললাম একটু মুড়ি মাখো। এতক্ষণ ধরে লুডো খেললাম দুজনে মিলে, বেশ ভালোই লাগলো। আমি কোনোদিনও লুডো খেলিনি, ফোনেই ফার্স্ট খেললাম বসে বসে, ভালোই লাগলো খেলতে। কিন্তু এরপরে মুড়ি খাচ্ছি, মুড়ি খেয়ে যদি আর কিছু কাজ না থাকে আর 1-2 বার লুডো খেলবো, 1-2 দান খেয়ে একটুখানি খেলে একটু ঘুমোবো। আধ ঘন্টা ওকেও বলবো তুমি শুয়ে পড়ো, আমিও একটু শুয়ে পড়বো। ও এরপরে লখনৌ আসছে, ও আবার লখনৌ স্টেশনে নামবে একবার। তো যাই হোক, মাঝে আমি একটু টক দই খেয়েছি, যে টুকটুক টুকটুক করে সারাদিনে খাই। কোথায় যাচ্ছ? মুড়ির সাথে গরম গরম 1 কাপ চাও পেয়ে গেছি। একটা বাইরে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে মুড়ি আর চা দিয়ে দুপুরের খাবারটা দারুণ জমে গেছে। এই দেখুন, আমার একটু খাবার ছিল, সেটা রাস্তায় ওই যে কাকগুলো খাচ্ছে, কাকদেরকে দিল খাবারটা, দিয়ে এখন বাটি ধুচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি ওকে বললাম যে বাটিটা ফেলে দিও না, কখন কি দরকার লাগে কিছু বলা যায় না। ধুয়ে নিয়ে আসছে বাটি। চলে আসো। আর ধোয়ার দরকার নেই। ওইখানে দেখুন ফুচকাওয়ালা দাঁড়িয়ে আছে, ট্রেন থেকে অনেক দূরে। ট্রেন কিন্তু এটা স্টেশনেও দাঁড়িয়ে নেই, আসছে। এত দূর থেকেই ফুচকার অর্ডার দেওয়া হয়েছে। কি গো, দিতে পারবে দাদা? হ্যাঁ, না তোমার কি আছে, তুমি দেখবে বলো না, চেনটা ধরে চেনটা টানলে থেমে যাবে। হ্যাঁ, দাদা তো বাচ্চাদেরকেই দিতে ব্যস্ত গো।
না না ও সাইকেলে ইয়ে সুইগির লোক সব ওরা। হ্যাঁ এইটুকুটুকু বাচ্চারা সুইগি। হ্যাঁ হ্যাঁ ওরা সব ডেলিভারি। আরে ভাই দে না ভাই। পাপ্পু যেও না রিস্ক হয়ে যাবে। চবে না বলো না আমার ট্রেন দাঁড় করে ও ট্রেনে দিচ্ছে আরে বলো আলু ভরে দিত না, আলুটা নিজেরা ভরে নেবেন, আলু ভরে দিলে মিয়ে যাবে ফুচকা একদম। ওই তো দিচ্ছে মানে পাগল কত রকমের হয় পাপ্পু, ট্রেনে বসে বসে ফুচকা খাচ্ছি, চিন্তা করা যায়? এই তাহলে তোমরা ভাগ করে দুজনে খাও, ওই দিদিকেও দাও। এই নি মোটামুটি লেবু লঙ্কা সবই আছে আমাদের। ট্রেনের মধ্যে ফুচকা এনে এবার ফুচকা খাওয়ার প্রস্তুতি চলছে। পাপ্পু হ্যাঁ কোথায় দেখেছেন ফুচকাওয়ালা দাঁড়িয়ে আছে, সেখান থেকে পাপ্পু দৌড়ে গিয়ে ফুচকা নিয়ে এসছে। ভাবা যায়? আহা জলটা তো একদম জলটা কিন্তু পুদিনা পাতা দিক। ঢালো। যাই হোক खाने पीने में बंगाली सब कर पहले बंगाली जहाँ जाएगा पहले नहीं खाएगा तो मर जाएगा। वीडियो बन रहा है गोलगप्पे भाई। ভালো। এটা ছাতু দিয়ে ছাতু দিয়ে ফুচকা, বুঝতে পারলাম না মানেটা। একটা খাই আমি। আপনারা বানিয়ে দিই। चाय दीजिए, चाय गरम, चाय लो चाय। ओ भैया ভালো না, লেবু মারবো? একদম খেতে ভালো না, পুরো বেসন দিয়ে মনে হচ্ছে বানানো। এটা ইয়ে ছাতুর ফুচকা, একদম ভালো না। আমাকে লেবু আছে, লেবু চিপে দেবো, লেবু আর কিছু দিলেই আর কিছু হবে না। হ্যাঁ আমার তো বোধহয় বেসন দিয়েছে, আলু তো দেয়নি। আপু এই যে রাস্তা দিয়ে ট্রেনে যেতে যেতে ফুচকার মতো দেখতে কিছু একটা পেয়েছো, এটাই বিরাট ব্যাপার না? এটাই বড় কথা, মানে খেতে ফুচকার মতো হোক না হোক, দেখতে তো ফুচকার মতো, ফুচকা খাচ্ছো। হ্যাঁ তাহলে এইবার আমরা এই যে লখনৌ স্টেশনে ঢুকলাম। এই যে জলের মেশিনটা, এখান থেকে জল নেবে? এই জল এখানেও আছে। তুমি অনেক বলতে অনেক জলের জায়গা আছে, প্রচুর ভিড় আছে কিন্তু। হ্যাঁ এখান থেকে এমনি 5 ঘন্টার ট্রেনটা লেট আছে বাবু। এই যে জলের মেশিন পেয়ে গেছি এখানে। আমি ওইখানটায় এই যে জলের দোকান, আমি জলটা নিয়ে নিচ্ছি এখান থেকে। হ্যাঁ নামো, তুমি নামো সাবধানে কিন্তু, এরম ভাবে নেবো না। তুই ছায়াটা কি দাও? জল নিয়ে আসছে, আমি ভয় পেয়ে গেছিলাম, এত দূরে জল নিতে গেছে, পারবে কিনা। নিয়েছো? ভালো তো জলটা, দারুণ জল। আমরা এখন এসে দাঁড়িয়েছি লখনৌ স্টেশনে। এই স্টেশনে আসার কথা ছিল সকাল 12:25-এ ঢোকার কথা ছিল, এখন বাজে সন্ধ্যে 6:45। 12:25-এর ট্রেনটা টেনে সন্ধ্যে 6:45-টার সময় ঢোকালো লখনৌতে। প্রচুর ভিড়ভাড় স্টেশন, অনেক স্টেশনের মধ্যে এই একটা প্রথম স্টেশন দেখলাম এত ভিড়। বেশ ভালো, কিন্তু ট্রেনটা দাঁড়াতে পারে এখানে, কতক্ষণ দাঁড়াবে কিন্তু বলতে পারলো না ওরা। 5 মিনিটও দাঁড়াতে পারে, 10 মিনিটও দাঁড়াতে পারে, বেশিও দাঁড়াতে পারে। সিগন্যাল হয়ে গেছে, ওই যে সিগন্যাল হয়ে গেছে। হ্যাঁ হর্ন দিচ্ছে।
এখন কোন স্টেশনে আমরা? লখনৌতে আগের বার যখন এসেছিলাম লখনৌ স্টেশনটা তখন মনে হয় রাত্রে পেয়েছিলাম কি? না না, দিনের বেলা আমরা ওই প্ল্যাটফর্মে ছিলাম। আগের বারে ফটো তুলেছিলাম। হ্যাঁ হ্যাঁ চলো চলে হ্যাঁ, ট্রেনটা ছাড়ু, এই তো সবাই দৌড়াচ্ছে, ট্রেন এখনো ছাড়িনি। তুমি সাইডে দাঁড়াও, লোক যাবে।